বয়েলিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম, বয়েলিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম, বুঝলে? বয়েলিং পয়েন্ট অ্যালুমিনিয়াম কত বলো তো? দেখো, কিছু বইয়ে লেখা আছে 2519 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কিছু বইয়ে লেখা আছে 2470 ডিগ্রি সেলসিয়াস, আবার কোনো কোনো জায়গায় লেখা আছে 2469 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা মোস্ট প্রেফারেবল, বেশিরভাগ বই এটা লেখা থাকে এই 2469টা, সরি 2469। 2450 থেকে 2550 পর্যন্ত লিখলেই তো হয়। না না, এই 2519 ডিগ্রি সেলসিয়াস এটা একটা লেখা আছে, আর এটা হচ্ছে 2470 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 2469 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পেরেছো? এই 2469টা বেশিরভাগ বই লেখা আছে, ঠিক আছে? আর এই 2519টা কিছু কিছু জায়গাতে লেখা আছে। তোমাদের নিমিত যে বইগুলো আছে না, তাতে 2519 ডিগ্রি লেখা আছে, বুঝতে পেরেছো? এটা তোমাদের বইয়ে লেখা আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম দেখো, মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম দেখো 660 ডিগ্রি সেলসিয়াস, দেখো 660 ডিগ্রি সেলসিয়াস, লিখেছো? বয়েলিং পয়েন্টটা গুগলে দেখাচ্ছে 2470। হ্যাঁ বলছি তো, এই তিনটে রেঞ্জ থাকে, এই তিনটে লেখা থাকে বিভিন্ন বিভিন্ন জায়গায়। কি বলছি বুঝতে পারলে? কি বলছি বুঝতে পারলে? দেখো, অ্যালুমিনিয়ামের বয়েলিং পয়েন্ট হ্যাঁ পঁচিশশো হ্যাঁ। উনিশ ডিগ্রি সেলসিয়াস 2470 ডিগ্রি সেলসিয়াস, 2469 ডিগ্রি সেলসিয়াস। এখন কিছু কিছু জায়গাতে 2469 থাকে, কিছু কিছু জায়গায় 2519 থাকে, কিছু কিছু জায়গায় 2470 থাকে। এবার তার মধ্যে বেশি যেটা থাকে সেটা হচ্ছে 2469 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের বইয়ে লেখা আছে 2519 ডিগ্রি সেলসিয়াস। কি বলছি বুঝতে পেরেছো? বুঝতে পারলে সম্পদ? হ্যাঁ স্যার। হুম। এই কিছু কিছু মনে রাখতে হবে, যেমন অ্যালুমিনিয়ামের মনে রাখতে হয়, মার্কারির মনে রাখতে হয়। আচ্ছা, মার্কারিটা তোমাকে বলে দিই। মার্কারি মানে কি বলো তো? হুম পারদ তো স্যার। পারদ, পারদ। পারদ মার্কারি পারদ। মানে কি? পারদ। এর মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট মানে কি? গলনাঙ্ক। বলবে। হুম, যে পয়েন্টে গলে যায়, কত না, -38.72 ডিগ্রি সেলসিয়াস। কি বলছি বুঝতে পারলে? -38.72 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বয়েলিং পয়েন্ট মানে যে পয়েন্টে এসে ফুটবে, বয়েলিং পয়েন্ট লেখো, ফুটে আসবে পরিণত হয় 357 ডিগ্রি সেলসিয়াস। 72 লিখেছেন। 38.72 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলেন কারণে? এই ডাটাগুলো হ্যাঁ স্যার লিখে এলো, বুঝতে এগুলো খুব কাজে লাগবে, বুঝতে পেরেছ? আচ্ছা, আচ্ছা একটা জিনিস বলি, দেখবে, ধরো কাঠ, কাঠের খণ্ড, বুঝতে পেরেছ? এখানে এক প্রান্তে কারেন্ট দিবে, আর এক প্রান্তে কারেন্ট পাবে? না না না। পাবে না। কিন্তু এটা যদি ভেজা কাঠ হয়, ভেজা কাঠ হয়, পাবে পাবে। তাহলে তাহলে পাবে। কিছু পরিমাণ কারেন্ট তুমি এখানে পাবে, ঠিক আছে? ভালো না হলেও কিছু পরিমাণ পাবে। তার মানে কি, ওয়াটার ইজ এ কন্ডাক্টর, ওয়াটার কন্ডাক্টর, ঠিক আছে? কিন্তু এটা ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে? মানে ব্যাড কন্ডাক্টর যাকে বলে, মানে তড়িৎ পরিবহন করছে ঠিকই, কিন্তু খুব একটা ভালোভাবে নয় যাকে বলে, ঠিক আছে? কিন্তু তুমি যদি একটু লবণ মিশিয়ে দাও, মানে যদি ধরো জলের সাথে একটু লবণ মিশিয়ে দাও, তাহলে Na+ আর Cl- আয়ন তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে এটা আরো বেশি তড়িৎ পরিবহন করবে। হুম। তারপরে তোমার ধরো, যদি জল ছেড়ে বাষ্পতে চলে যায়, তাহলে কি কারেন্ট ফ্লো আরো বেশি করবে না কম করবে?
ধর এখানে ভ্যাপার আছে বা স্টিম আছে, একে যদি তুমি এই প্রান্তে কারেন্ট দাও এই প্রান্তে কারেন্ট পাবে না। করবে না, হুম। কারণ অণুগুলো ছাড়া ছাড়া তো। হ্যাঁ, আরেকটা হচ্ছে সলিড আইস, আইসের টুকরো যদি থাকে সেক্ষেত্রে এইখানে কারেন্ট দিলে এখানে কিন্তু কারেন্ট তুমি ভালো রকমই পাবে, বুঝতে অণুগুলো পেরেছো? একসঙ্গে হ্যাঁ, আছে। মানে এগুলো জল হচ্ছে কন্ডাক্টর কিন্তু ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে? কিন্তু তার মধ্যেই যদি তোমার লিকুইড ফর্মে থাকে তাহলে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করে, গ্যাসিয়াস স্টেটে যখন থাকে তখন কিন্তু প্রায় নেগলিজিবল বলতে পারো, ঠিক আছে? কিন্তু যখন সলিড আইস হয় তখন কিন্তু এর মোটামুটি থার্মাল কন্ডাক্টিভিটি অনেকটা বেড়ে যায়, বুঝতে পেরেছো? মানে এই তিনটে স্টেটের আচ্ছা, মধ্যে সব থেকে বেশি কিন্তু তোমার আইসে, বুঝতে পেরেছো? এগুলো একটু মনে রাখবে, এগুলো ছোট ছোট জিনিস থাকে আর কি। আচ্ছা আচ্ছা, 143-এর কোশ্চেনটা দেখো কি বলেছে, কোশ্চেনটা পড়ো। বলো। what is called for materials হুম। that restricts মেটেরিয়ালস, heat flow, মেটেরিয়ালস, materials that restricts হুম, restricts রেস্ট্রিক্টস, heat flow by radiation, conduction or and convection. দেখো রেস্ট্রিক্টস কি বলেছে, রেস্ট্রিক্ট হিট হ্যাঁ, restrict heat flow ফ্লো, হ্যাঁ by হিট ফ্লো radiation, বাই রেডিয়েশন। আচ্ছা, conduction হুম, conduction and convection. বাই রেডিয়েশন, কন্ডাকশন অ্যান্ড কনভেকশন। হ্যাঁ, আচ্ছা, বলছে এমন একটা পদার্থ মেটেরিয়ালস হুইচ ইজ কল্ড ফর মেটেরিয়ালস দ্যাট রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট মানে কি, রেস্ট্রিক্ট মানে রেস্ট্রিকশন মানে বাধা দেয়, ঠিক আছে? কাকে বাধা দেয়, হিট ফ্লোকে, বাই বাই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, রেডিয়েশন বলো, কন্ডাকশন বলো, কনভেকশন বলো, বাধা দেয়। সেই রকম পদার্থকে তুমি কি বলবে যারা হিটের সুপরিবাহী নয় বা হিট ফ্লো করে না, বলো। non-ferrous। হুম, না নন ফেরাস না, অ্যালুমিনিয়াম কি হিট পরিবহন করে না, বলো। না, ইনসুলেটর ইনসুলেটর হুম, হ্যাঁ একদমই তাই, ইনসুলেটর ইনসুলেটর। মনে রাখবে, যেটা তড়িৎ পরিবহন করে মানে কারেন্ট ফ্লো যার এটা মধ্য তো দিয়ে হয় কন্ডাক্টর, সেটা হিট ফ্লো করবে। এটা তাহলে কন্ডাক্টর। কারেন্ট ফ্লো কে রেজিস্ট করে, ইনসুলেটর করে, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে, ইনসুলেটর হবে না? ইনসুলেটর কততে আছে বলো, বিয়েতে। বিয়ে বিয়ে। হুম, বুঝতে পারলে? সুদীপ্ত বুঝতে পারছো? সুদীপ্ত কি হলো, কতদিন কথা বলছো না, কি ব্যাপার? বুঝতে পারছি স্যার। হুম, এনার্জি চাই এনার্জি। আর এনার্জি এনার্জি আর নেই স্যার, কেন আর গো? শেষ। আচ্ছা, 144-এর কোশ্চেনটা বলো। Which one is heat হুম, insulator? আচ্ছা, হুইচ ওয়ান ইজ হিট Heat insulator. ইনসুলেটর, অপশনগুলো বলো আমাকে। থার্মোকল, কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম। দা থার্মোকল, কপার, এই হ্যাঁ থার্মোকল থার্মোকল হ্যাঁ হ্যাঁ কপার বলো, কপার। থার্মোকল, কপার, ব্রাস, অ্যালুমিনিয়াম। ব্রাস, তারপর বলেছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, ব্রাস, হ্যাঁ, ব্রাস মানে কি, পিতল, আর এটা বলেছে পিতল, হ্যাঁ। অ্যালুমিনিয়াম। কপার মানে তো স্যার দেখো, তামা তো স্যার। হ্যাঁ কোপার কপার মানে মানে তামা, অ্যালুমিনিয়াম মানে জানো। আচ্ছা, হ্যাঁ, এখানে বলেছে তাহলে তো কোনটা স্যার ইনসুলেটর। থার্মোকলই আছে উত্তর মনে হচ্ছে। আচ্ছা দেখো, থার্মোকলই পিতলের হবে। থালায় কি গরম করলে গরম হবে না, হবে তো, হিট হবে। হুম, হুম, অ্যালুমিনিয়ামে হিট পাবে, কপারেও হিট পাবে। পড়ে রইলো গে থার্মোকল, থার্মোকল মানে ধরে রাখো সোলার জিনিস আর কি। হ্যাঁ স্যার ওই যে ছোট, হ্যাঁ, সোলাতে কি হিট দিলে হিট হয়, সে তো গলে যাবে। তাহলে পুড়ে উত্তর কি যাবে। হবে, থার্মোকল। বুঝতে পারলে জয়ন্ত? হ্যাঁ হুম, স্যার। 145-এরটাও বলো। Which one has highest thermal conductivity? দাঁড়াও দেখি, হুইচ বলো। Which one has হুম, the highest thermal conductivity? Which one has the highest thermal conductivity? আচ্ছা, ক্লাসটা স্টার্ট করার আগে যে 5-6 মিনিট বললাম তাদের মধ্যে এটা উত্তরটা বলে দিয়েছি, কি বলো তো?
এ অপশন এ তে দিয়েছে সলিড আইস, হ্যাঁ স্যার ওটাই। বি এতে গিয়েছে মেল্টিং আইস। কার ফোন বাজছে, সম্পদ? হ্যাঁ ওটাই স্যার, ও হ্যাঁ প্রিং প্রিং করে বাজ। হুম। আর সি আছে হ্যাঁ ওয়াটার, স্যার সরি ওয়াটার। আর ডি আছে কি, স্টিম। কি উত্তর হবে বলো? সলিড আইস। হুম। আচ্ছা 145 চলো। আচ্ছা তোমরা লিখে নিচ্ছ তো নাকি দাগ নিয়ে নিচ্ছ তো কোশ্চেন গুলোতে? হুম। শুধু দাগ এর নিচে কোশ্চেন মার্ক না দাগ নাম্বার লিখছি। হ্যাঁ তো লিখে নিলে কি হলো, একবার মুখস্থ হয়ে যেত, পরীক্ষার সময় খাতাটা উল্টালে হয়ে যায়। হুম। না তারপরে 146 একটা নাকি মুছে দিচ্ছি তাহলে নাকি? অভিষেক, হ্যাঁ বলুন। পড়াশোনা হচ্ছে? অভিষেক, হ্যাঁ পড়াশোনা হচ্ছে? হ্যাঁ ক্লাস ছিল। হুম। ক্লাস করলেই হবে না, ঘরে একটু আধটু পড়তে হবে, সামনে পরীক্ষা চলে এলো বলে, বেশি দেরি নেই, নাহলে পাস করতে পারবে না, বুঝতে পেরেছ? 146 একটা, 145 একটা হলো তো, 146 একটা বলো। ওই বলো। Which one of the following হুম। is not a property of heat insulating material? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং Which one on the following is not a property of heat insulating material? ইজ নট আ প্রপার্টি, ইজ Of নট আ heat প্রপার্টি অফ insulating হিট, material. কি বলেছে, হিট Heat ইনসুলেটিং insulating ম্যাটেরিয়াল। material. হুম। ম্যাটেরিয়াল, আচ্ছা বলেছে দেখো, কোশ্চেনটা পড়ে মানে বুঝতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মানে নিচে যেগুলো লেখা আছে তার মধ্যে কোনটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, ফলোইং মানে নিচে লেখা আছে, ইজ নট আ প্রপার্টি মানে প্রপার্টি নয়, হিট ইনসুলেটিং ম্যাটেরিয়ালের প্রপার্টি নয়, নট ইজ নট আ প্রপার্টি অফ হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল। আচ্ছা বলো কোশ্চেনের অ্যান্সার গুলো কি কি আছে বলো? Low conductivity, লো resistance to কন্ডাক্টিভিটি, fire, লো কন্ডাক্টিভিটি, resistance to fire, রেজিস্ট্যান্স টু ফায়ার বলো। less moisture absorption, আচ্ছা সি এরটা বলো কি আছে, less, হ্যাঁ সি এরটা কি আছে বলো, লেস less moisture absorption, অ্যাবসর্পশন, অ্যাবসর্পশন, অ্যাবসর্ব করে, হ্যাঁ অ্যাবসর্পশন। ডি হচ্ছে ডাক্টিলিটি, হ্যাঁ বলো দেখি কি হবে উত্তর, ডাক্টিলিটি কেন হবে বলো? নমনীয়তা, নমনীয়তা। এই এখানে এখানে বলেছে তো হচ্ছে এই তো কোন প্রপার্টি হচ্ছে হিট কে ইনক্লুডিং করে না। মানে হিট ইনসুলেটিং প্রপার্টির মধ্যে পড়ছে না। দেখো হ্যাঁ। একটা রাবার, তুমি কপারের ওয়্যার নিয়েছো, তার বাইরে কিসের কোটিং আছে, রাবারের কোটিং আছে, রাবারটা কি, হ্যাঁ যেমন স্যার রাবারটা কি প্লাস্টিসিটি, ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এখন এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের প্রপার্টি কি, না এটা যেন ময়েশ্চার অ্যাবসর্পশন না করে, এটা যেন ফায়ারের রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে, আর কি এটা যেন কারেন্ট কন্ডাক্ট না করে, না হলে তো বাইরে থেকে হাত দিলে তোমার তো কারেন্ট লেগে যাবে, তাহলে কারেন্ট যেন কন্ডাক্টিং না করে, ময়েশ্চার যেন অ্যাবসর্পশন না করে, যেন ফায়ার না ধরে যায়, মানে কারেন্ট ফ্লো হলে যেন না আগুন ধরে যায়, সেগুলোকে নজর রাখবে। তাহলে এর মধ্যে ডাক্টিলিটিটা কিসের প্রপার্টি, ডাক্টিলিটিটা তো তোমার সেই যে মাই স্টিল ইজ এ ডাক্টাইল ম্যাটেরিয়াল অ্যাট রুম টেম্পারেচার, মনে পড়ছে? মেকানিক্যাল প্রপার্টি তো হ্যাঁ ওটা মেকানিক্যাল প্রপার্টির মধ্যে পড়ছে, তাহলে এটা কিন্তু ইনসুলেটিং ম্যাটেরিয়ালের প্রপার্টি নয়, ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো ডাক্টিলিটি, ঠিক। সুদীপ তো ঠিক ঠিক ধরেছে, সুদীপ তো ঠিক ঠিক ধরেছে, সুদীপ তো কোমর বেঁধে লেগে যাও। হ্যাঁ স্যার 147 বলো, নেটের প্রবলেম হচ্ছে নাকি? বলো, হুইচ ইনসুলেটিং ম্যাটেরিয়াল, which insulating material is most widely used in আস্তে refrigeration, আস্তে, হুইচ ইনসুলেটিং ম্যাটেরিয়াল is most মোস্ট widely ওয়াইডলি, হ্যাঁ ইজ মোস্ট used ওয়াইডলি in refrigeration, used in
রেফ্রিজারেশন, দেখো in কিছু প্রশ্ন refrigeration. আছে না, কিছু প্রশ্ন আছে তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো তোমাকে মানে বোঝার কিছু নেই। মানে রেফ্রিজারেশন ধরো রয়েছে, এটা ধরো ফ্রিজ, ফ্রিজে কি হয়, এটা ধরো ডিপ ফ্রিজটা, এটা এমনি বাইরের ফ্রিজটা। তো তোমার কি হয় না, এই ফ্রিজের ভেতরের যে হিটটাকে আছে সেই হিটটাকে টেনে পরিবেশে ফেঁকে দেওয়া হয়, ঠিক আছে, বাইরের সারাউন্ডিংয়ে ফেলে দেওয়া হবে। ফলে এই হিট রেফ্রিজারেশনের ভিতরেটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কোনো একটা জায়গা থেকে তুমি যদি হিট গ্রহণ করে নাও, তাহলে সেই পদার্থটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো আমার রেফ্রিজারেশনে সেটাই করা হচ্ছে। এর এই ঘরটার ভেতরে যা যা আছে তার হিটকে আমি টেনে নিচ্ছি। হিটকে টেনে কোথায় ফেঁকে দিচ্ছি বলো, সারাউন্ডিং পরিবেশে। बाहर भी फेंक देते हैं সারাউন্ডিং में, ঠিক আছে? তো আমাকে চেষ্টা করতে হবে যেন বাইরের হিট কোনোভাবে এখানে না ঢুকে, কোনোভাবে এখানে না ঢুকে। সেই জন্য একটা মেটেরিয়াল দেব যাতে আমার কিন্তু বাইরের হিট কিন্তু এখানে ভিতরে ঢুকতে পারবে না। তার মানে কি, সেটা একটা ইনসুলেশন মেটেরিয়াল টাইপের, যাতে হিট ফ্লো না করে। কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন এখন ইনসুলেটর তো অনেক রকম আছে, আমি ফ্রিজের জন্য কি ইউজ করব যেটা একেবারেই হিট অ্যাবজর্ব করবে না? না, সেই রকম ধরনের মেটেরিয়ালের নাম হচ্ছে দেখো পলি, গ্লাসুল। পলি না বলছি পলি, দেখো পলি ইউরেথিলিন, পলি ইউরেথেন, পলি ইউরেথেন, ঠিক আছে, পলি ইউরেথেন। পলি ইউরেথেন আছে অপশনে, পলি ইউরেথেন আছে গো? হ্যাঁ আছে স্যার। কত অপশনে আছে বলো? बी ऑप्शन বিএল। হুম। আচ্ছা, বাকি অপশন কি আছে বলো? থার্মোকোল। থার্মোকল, আচ্ছা, পলিউরেথিন, রেফ্রিজারেশনে গ্লাসুল। কি থার্মোকোল ইউজ হয়? না। আচ্ছা, দেখিনি না। আর কর্কের সিট আছে, গ্লাসুল, দেখো ক্লকসিট। কর্ক সিট আছে, কর্ক সিটও ইউজ হয় না। আরেকটা জিনিস আছে কি তোমার, গ্লাস, কি হলো? पुलिस को হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হলো, পলি ইউরেথিলিন, ঠিক আছে, কি হলো তাহলে, পলি ইউরেথিলিন। গ্লাস উল হবে না, ঠিক আছে, গ্লাস উল অ্যান্সার হবে না। যেটা ইউজ করা হয় না রেফ্রিজারেশনে এটা মনে রাখবে, পলি ইউরেথিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কত দূর হলো, 147 হলো। গ্লাসুলটা কি? গ্লাস উলটা अरे দেখো ग्लास তোমরা, शीशा 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 माने कांच कांच হ্যাঁ হ্যাঁ, দেখো স্টিলের উল দেখেছো বাসন মাজার জন্য ইউজ হয়, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক সেরকমই কাঁচ দিয়ে তৈরি। কাঁচের টুকরো। হুম হুম। আচ্ছা, ऐसे তারপরে চলে আসে 147, একটা কি কোশ্চেন আছে বলো? Which one is a poor heat insulator? वो रीड से यार एकदम गोरी वीड माने ওটা शीशा গরিব হবে হিট, কাঁচ হবে ऐसे সুদীপ তো বলছে গরিব হিট ইনসুলেটর। ऐसे কাঁচই হবে স্যার, ও তো কোনো মানে তাপ যেমন বলছে পুয়ার হিট ইনসুলেটর, গরিব হিট ইনসুলেটর। হ্যাঁ, বলো কি হবে বলো, কি অ্যান্সার আছে, অপশন গুলো কি কি আছে বলো? গ্লাস আছে। Which one is glass, cork, হুম, rubber, হুম। sawdust? আচ্ছা, রাবার, কাঁচ উত্তর স্যার কাঁচ রাবার, আর একটা আছে তোমার, স্যার রবার হবে তো? হ্যাঁ রবার, না রবার আছে, রবার আর হবে, একটা sorry, আছে sorry, রবার হবে সডাস্ট, না। রবার কি করে সডাস্ট হবে? মানে কাঠের গুঁড়ো গুলো কাঁচ আর কি, স্যার কাঁচ ঠিক আছে। দেখবে তুমি এটা এগুলোকে এগুলোকে তুমি রোদে ফেলে দেবে এই 3-4টে জিনিসকে, তারপর হাত দিয়ে দেখবে উত্তর হবে গ্লাস। এটা এক্সপেরিমেন্টাল হ্যাঁ স্যার ভ্যালু, কাঁচ ঠিক আছে। সবগুলো ইনসুলেটর, তার মধ্যে কোনটা, কাঁচটা দেখবে বেশি গরম হয়ে যাবে, ঠিক আছে। স্যার কর্ক তো কাঠ তো। কাঁচটা বেশি গরম হবে, পুয়ার হিট ইনসুলেটর। বলছি কর্ক যেটা আছে ওটা কাঠ তো একটা। হ্যাঁ কাঠের। একটা গাছের প্রজাতি একটা। হুম হুম হুম। আচ্ছা, তারপরে বলো 149টা। দেখবে What কাঁচ, is known কাঁচকে for রোদে the ফেলে দিলে দেখবে একটু গরম হয়ে যায় অন্যগুলোর থেকে। হুম, 149টা বলো। what is known for the হুম temperature হুম, at which any দাঁড়াও, হোয়াট ইজ বলো, হোয়াট ইজ নোন, what is known for the হুম, temperature ফর দ্য টেম্পারেচার at which any অ্যাট হুইচ, metals অ্যাট into হুইচ liquid. এনি সলিড মেটেলস, আচ্ছা এনি সলিড হ্যাঁ মেল্ট, এনি সলিড হ্যাঁ মেল্ট ইনটু লিকুইড। হ্যাঁ। সলিড মিল তো একটা এ
হ্যাঁ ধাতু তো একটা মনে বলছে হচ্ছে হোয়াট ইজ নোন ফর দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এনি সলিড মেল্ট ইনটু লিকুইড। বলছে সলিড থেকে লিকুইড ফর্মে চলে আসে কোন টেম্পারেচারে? আচ্ছা হ্যাঁ মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে কঠিন মেল্টিং থেকে টেম্পারেচার। তরল, কঠিন থেকে মেল্টিং, তরলে চলে আসে। ঠিক আছে, মেল্টিং, গলনাঙ্ক। হ্যাঁ মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। হোয়াট ইজ নোন ফর দ্য টেম্পারেচার মানে একটা টেম্পারেচার যে পয়েন্টে কি হচ্ছে হুইচ এনি সলিড মেল্ট ইনটু লিকুইড, কি হবে উত্তর? মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট। হ্যাঁ মেল্ট মানে কি গলে যাবো। আচ্ছা তারপরে হ্যাঁ স্যার 150টা বলো, এটা মুছে দিচ্ছি। এটা অ্যালুমিনিয়ামে হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম? বলি মুছে দিলাম। হুম, অ্যালুমিনিয়ামের হ্যাঁ মেল্টিং পয়েন্ট 660 ডিগ্রি সেন্টিগ্রেড। বাহ, একটু আগে বলে দিয়েছি যদিও অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট। হ্যাঁ 670। তারপর আছে মেল্টিং, দাঁড়াও 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 বাবারে আস্তে। মেল 660.3 তো এখানে 660 দিয়েছে। হ্যাঁ হ্যাঁ 660.3 এরকম 660.03 বা এরকম 3 লেখে অনেকে। ঠিক আছে, তোমাদের বই আছে 660 ডিগ্রি সেলসিয়াস, তোমরা এটাই মুখস্থ রাখবে, এটাই হয়ে যাবে। আর অপশনে তো নেই 660-এর পরে কি আর অপশন আছে? দেখো 660, 680 অপশন আছে, 670 আছে, 620 আছে, কোনটা অ্যান্সার হবে? এগুলো একটা হবে না, 660 ডিগ্রি সেলসিয়াসটা অ্যান্সার হবে। ঠিক আছে, 660 ডিগ্রি সেলসিয়াস অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট। তারপর আছে বয়লিং পয়েন্ট। হ্যাঁ হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম? 519 ডিগ্রি। 100 কত, 100 কত কোশ্চেনটা? 151। 51 কি বলেছে? বয়েলিং পয়েন্ট অফ 2519 অ্যালুমিনিয়াম বয়েলিং পয়েন্ট 2469। বয়েলিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম, হুম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। 2469 ডিগ্রি সেলসিয়াস। এটা শোনো, এটা অ্যাকচুয়ালি কিন্তু 2470 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঠিক আছে। উত্তরটা আছে 2519। হ্যাঁ উত্তর উত্তর দেওয়া আছে কত বলো? 2469 আছে। না 2519 আছে, 2519 আছে। 25-19 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তোমাদের বইয়ে এই অপশানে আছে 2469 ডিগ্রি সেলসিয়াস। এখন 2519 ডিগ্রি সেলসিয়াসটা যেহেতু তোমাদের নিমির বইয়ে আছে, এটা অ্যান্সার হবে 2519 ডিগ্রি সেলসিয়াস। কি বলছি বুঝতে পারলে? কিন্তু এটাও তো আসলে বইতে, কোন বইতে? আমাদের নিমির বই আছে 2469টা। কিন্তু গুগল ফুগলে তো দেখাচ্ছে 2469। হ্যাঁ বললাম তো তোমাকে, ওই এই 2469টা বেশিরভাগ বইয়ে লেখা আছে, বেশিরভাগ বই, আমরা এইচএস এর বইয়ে বলো, ঠিক আছে, আরো অন্যান্য বই দেখেছি যে তোমার 2469 বা 2470 এরকম ধরনের একটা ভ্যালু দেয়। কিন্তু তোমার এই 2519টা তোমাদের নিমির বইয়ে আছে, এবং আমি অন্যান্য বই ঘেটে দেখেছি 2519ও আছে অনেক অনেক বইয়ে, ঠিক আছে। তো তোমরা তোমাদের বইয়ে যেহেতু এটা আছে এটা লিখবে, নাহলে নাম্বার পাবে না, ঠিক আছে। আচ্ছা 152 তারপর তো স্যার কোশ্চেনটা আছে বলো। জল গরম করতে কত ডিগ্রি সেন্টিগ্রেড দরকার আর কি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার? বয়েলিং জল গরম পয়েন্ট অফ, এটা মনে রাখবে কিন্তু, বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ওয়াটার হুম জল ফুটতে। হুম 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস, বয়লিং 100 ডিগ্রি, হ্যাঁ আর মেল্টিং হচ্ছে ঘননা। 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা 100 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট বলো? 100 212 ডিগ্রি 212। 212 ডিগ্রি। আচ্ছা কত কেলভিন, কত কেলভিনে কত? ওই তো স্যার 300 মানে কত একটা বেশ। 73। হুম ও হ্যাঁ ঠিক বলছিস 300। 273 যোগ করে দিবে, 273 যোগ করে দিলে হবে। হুম, যোগ করে দিলে কত হবে? 373 হয়ে গেলো, 100 সঙ্গে 273 যোগ করলে কত হয়? 373 কেলভিন, রাইট। 73। হ্যাঁ এগুলো মনে রাখবে, সঠিক তো পড়াশোনা করছো তাহলে। আচ্ছা বাকিরাও করছো, অসুবিধা কিছু নেই। আচ্ছা কোন কোশ্চেনটা হলো গো? 152টা না 153টা বলো দেখি What কার is কথা the মনে আছে। melting point of mercury? জয়ন্ত বলবে, জয়ন্ত 153 কোশ্চেনটা বলবে। -38.72 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা কি বলেছে কোশ্চেনটা? মেল্টিং পয়েন্ট অফ What is the melting point of mercury? মার্কিউরি। মার্কিউরি মানে কি? পারদ। পারদ। আর মার্কারি মানে পারদ। আচ্ছা কত অপশনটা কি হবে? মেল্টিং পয়েন্ট বলেছে, কি পয়েন্ট বলেছে? মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অফ মার্কারি। -38.7। আচ্ছা ফোকাস হচ্ছে না, দাঁড়াও।
মেল্টিং পয়েন্ট অফ মার্কারি কত বলেছে 38 পয়েন্ট বলো মাইনাস -38। হ্যাঁ -38.72 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আচ্ছা 154 কোশ্চেনটা বলো দেখি মেল্টিং মানে বয়েলিং পয়েন্ট What is the boiling point of mercury? কিন্তু 357 কত উত্তর হবে বলো 357 ডিগ্রি সেলসিয়াস। এর অপশনটা 357 ডিগ্রি 57 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস 357 ডিগ্রি সেলসিয়াস এগুলো মনে রাখবে ঠিক আছে এগুলো এখন মনে আছে মানে তাজা আছে তো এগুলো মনে আছে পরীক্ষার সময় ভুলে যেও না আবার सर বলো सर ऑप्शन ए कितना होगा ऑप्शन ए 154 154 का कैसे ऑप्शन है ऑप्शन ए 300 कैसे होगा सर तुम लिखो कैसे बॉइलिंग होगा ये? तुम लिखो बॉइलिंग पॉइंट ऑफ मरकरी 357 डिग्री सेल्सियस सर वो नहीं पूछा बोलो मैं पूछ रहा हूँ 357 कैसे होगा ये पूछा मैं कैसे होगा ये इधर धरो एक कैन में मरकरी रखा हुआ है इसको तू टेम्परेचर दे रहा है ठीक है टेम्परेचर दे रहा है हीट दे रहा है तो ऐसा एक टेम्परेचर आएगा जिधर ये मरकरी बॉयलिंग होना पिघल स्टार्ट हो जाएगा, जाएगा पिघल बॉयलिंग होना स्टार्ट हो जाएगा जैसे कि जल फूटता है ना वाटर पानी फूटता है बॉयल हो जाता है ऐसे ही मरकरी भी बॉयल हो जाता है तो वो जो हाँ। पॉइंट है वो जो टेम्परेचर है वो है 357 डिग्री सेल्सियस ठीक है ओके इधर इधर क्या होता है मरकरी वेपर में बदल जाता है वही 357 डिग्री सेल्सियस में राइट सर ए भाई जो कम है उससे कम देंगे तो हाँ बोलो उससे कम देगा उससे कम ही आ जाएंगे तो इससे कम होगा तो नहीं होगा और ज्यादा गलेगा नहीं ज्यादा होगा तो वेपर बन जाएगा ठीक है আচ্ছা কতটা হলো 153টা হলো নাকি না 154টা হলো কোনটা হলো 154টা হলো না এবারে 155টা করো What is the ratio of force thrust per unit area? আচ্ছা বলেছে ফোর্স পার ইউনিট বলো What is the ratio of force thrust per unit area? রেশিও বলেছে মানে ফোর্স বাই এরিয়া থ্রাস্ট ফোর্স একই জিনিস ঠিক আছে ফোর্স পার এরিয়া মানে কি বলো ওই দিকে প্রেসার হবে মনে হচ্ছে ওই তো প্রেসার প্রেসার একটা একটা ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলা হয় প্রেসার বলা হয় না হ্যাঁ স্যার প্রেসার ঢাকালি তারপরে বলো 156 কোশ্চেনটা বলো What is the equivalent Pascal value for 1 bar? 156টা বলো কত পাস্কেল What বলছে is the equivalent Pascal value for 1 bar? হ্যাঁ বলছে এক বার সমান কত এটা মানে ইকুইভ্যালেন্ট ভ্যালু বলে এক বার সমান কত 105 পাস্কেল 105 না বাবা 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 5 পাস্কেল এখানে 105 Pascal আছে 105 লেখা আছে ওটা পাঁচটা ওটা ইয়ে করেনি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট প্রিন্টিং মিস্টেক ঠিক আছে এ তোমরা জানো এই জিনিসটা জানো তোমাদের যে ইএসএ দেখবে পড়ানো হয়েছে দেখবে কম্পিউটারে যে ফন্ট আছে না মাইক্রোসফট অফিসে সেখানে এরকম এক্স এর উপরে একটা 2 লেখা আছে আবার একটা এক্স এর পরে নিচে 2 আছে সাবস্ক্রাইব আছে আর হ্যাঁ আর হচ্ছে সাবস্ক্রাইব বলে একটা আছে একটা সুপারস্ক্রিপ্ট একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে নিচেরটা সুপারস্ক্রিপ্ট মানে উপরেরটা এখানে এটা সুপারস্ক্রিপ্ট করতে ভুলে গেছে ভুলে গেছে না স্যার জানেনি মনে হচ্ছে হ্যাঁ এই আর কি গভর্নমেন্টের লোক তো কি কেস আচ্ছা 157টা বলো 157টা বলো What is the SI unit of pressure? হ্যাঁ এসআই ইউনিট অফ প্রেসার বলো পাস্কেল প্রেসার এসআই পাস্কেল হচ্ছে এসআই ইউনিট আচ্ছা ঠিক আছে দূর হয়ে গেল ইউনিট স্যার কি স্যার এর তাহলে সিজিএস ইউনিট বলো তোমরা বলো